স্লোপ ডিফ্লেকশন মেথডে আমাকে ফার্স্ট যে একটা অ্যাজাম্পশন, মানে আমরা এখানে যেটা করবো আমাদের কাজের সময়, সেটা হচ্ছে আমরা ক্লকওয়াইজকে পজিটিভ ধরবো। এটা একটু মাথায় রাখবেন, কারণ হচ্ছে আমার ইকুয়েশনটা এভাবেই ডিরাইভ করা, ক্লকওয়াইজ পজিটিভ। তো আগের মতো হচ্ছে আমার এখানে এফএম বের করতে হবে, মানে ফিক্সড মোমেন্ট এফএম বের করবো। যে এফএম যেটা বের করবো সেটা হচ্ছে এক্স্যাক্টলি মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে যে প্রসেস ফলো করতাম, হুবহু সেম প্রসেস আমরা এফএম বের করবো। লাইক হচ্ছে মানে কি করতাম, সবগুলোকে ফিক্সড করতাম, ফিক্সড করে হচ্ছে যে আমার মানে লোডের প্যাটার্নের উপর বেস করে আমরা যে এফএম বের করতাম। তো এখানে এক্স্যাক্টলি সেম কাজগুলো করতে হবে। তো এটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে কি, আমার একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, ইকুয়েশন বিল্ড আপ করা। তো ইকুয়েশনের বেসিক ইকুয়েশনটা যেটা, সেটা হচ্ছে m n equals 2e I by o 2 theta n plus theta f minus 3, এটা কি বলে, সিগমা নাকি সাই বলে, 3 সাই প্লাস হচ্ছে এফএম, এফএম নেয়ার মানে এন যেটা। তো কোনটা কি সেটা আমরা একটু একটা করে দেখি। যেমন হচ্ছে এম এন যেটা, যেমন হচ্ছে আমি একটু যদি একটা দেখাই, লাইক একটা নর্মালটা জাস্ট এরকম একটা বিমের কথা যদি ধরি আমরা, এরকম একটা বিমের কথা যদি ধরি, তো এই যে এই বিমটাতে ধরেন যে লোড আসছে। তো আমার এখানে যে দুটো জিনিস লিখলাম আমি, থিটা এন থিটা এফ, আর এটা হচ্ছে এম এন। এম এন যেটা সেটা হচ্ছে মোমেন্ট যেটা, মানে আমি যেটা যেমন হচ্ছে এম এন, এই যে এখানে যেটা পেতাম, এম এ বি যেটা ফাইনাল পেতাম সেটি হচ্ছে আমার, এটাকে যদি এ আর বি নাম দিই, তাহলে আমি এম এ বি যেটা ফাইনাল পেতাম সেটি হচ্ছে আমার এম এন, মানে এম এন দিয়ে আমি আপাতত ডিনোট করলাম। তো এখানে এম এন যেটা সেটা হচ্ছে কি, ইন্টারনাল মোমেন্ট ইন দ্য নিয়ার স্প্যান, ইন্টারনাল মোমেন্ট ইন দ্য নিয়ার স্প্যান। ঠিক আছে, মানে ধরেন যে এ থেকে বি এর দিকে যে মোমেন্ট বা বি থেকে এর দিকে যে মোমেন্ট সেটা আমরা বুঝি। আই বাই এল এটা আমরা জানি, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। তো আই হচ্ছে, আমরা এটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে কারণ আইটা কিন্তু চেঞ্জ করে আর কি। ই আই এল এগুলো আমরা জানি, ইনার্শিয়া। আর ই তো জানি আমরা, যেমন মডুলাস অফ ইলাস্টিসিটি। তো ঝামেলা হচ্ছে এখানে থিটা এন আর হচ্ছে থিটা এফ। তো থিটা এন হচ্ছে নেয়ার যেটা, আমার নেয়ার এন্ডে আমার যে স্লোপ সেটা। তো থিটা এন আর থিটা এফ হচ্ছে নিয়ার এন্ড স্লোপ আর ফার এন্ড স্লোপ। তো এটা হচ্ছে কি নিয়ার এন্ড স্লোপ। নিয়ার এন্ড স্লোপ মানে কি, ধরেন যে আবার এখান থেকে যে স্লোপটা আবার হচ্ছে আমি এজুম করছি, এই যে এটাই হচ্ছে থিটা এ, আর এটা হচ্ছে থিটা বি। মানে কি, আমি যখন এম এ বি করবো তখন আমার নেয়ার এন্ডে যেটা থাকবে, মানে থিটা এ যেটা থাকবে সেটা হবে কি ডাবল হবে। আবার যখন আমি এম এ বি করবো তখন হচ্ছে আমার থিটা বি যেটা সেটা হচ্ছে ডাবল হবে। ঠিক আছে, প্রোপাইট করার সময়। আর বাকিটা হচ্ছে ওয়ান প্লাস হবে আর কি, মানে প্লাস, মানে 1 ইউনিট গুণ হবে, যোগ হবে আর কি। এটা কি ফার এন্ড স্লোপ। আর এটাকে সাই বা সি যাই বলো, তো এই জিনিসটার মানে হচ্ছে এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা হচ্ছে যে আবার রোটেশন যেটা হচ্ছে সেটা মানে, যেমন সোয়ে ফ্রেমের জন্য আমরা সোয়ে ফ্রেম আজকে খুব ভালোভাবে শিখবো সোয়ে ফ্রেম কি জিনিস, কখন সোয়ে ফ্রেম হচ্ছে। তো ওই জিনিসটার জন্য হচ্ছে আমার যেটা লাগে সেটা হচ্ছে সাই। তো এটা হচ্ছে স্প্যান রোটেশন যেটা, স্প্যান রোটেশন, স্প্যান রোটেশন অফ ইজ কল্ড ডিউ টু লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, আর এই জিনিসটার ভ্যালু হচ্ছে ডেল বাই ও, মানে কতটুকু লেন্থের সাপেক্ষে কতটুকু হচ্ছে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা দিয়ে আমরা প্রেজেন্ট করা হয়। লাইক হচ্ছে আমি আপনাকে একটা উম, ইয়ে যদি দেখাই, ধরেন যে এটা একটা ফ্রেম, যেখানে হচ্ছে আমার এখানে এটা এক্সটার্নাল লোডের জন্য সে এতটুকু ডিসপ্লেসড হলো। তো এই যে তার যে ডিসপ্লেসমেন্টটা,
সেখানে যে ফাংশনটা কাজ করে সেখানে হচ্ছে সেখানে হচ্ছে সাইপা আপনার এই যে ডিসপ্লেসমেন্ট বা স্প্যান রোটেশন যেটা, এটা কিসের সাপেক্ষে হয়, সেটা কিন্তু অবশ্যই তার যে লেন্থ যেটা আছে তার লেন্থের সাপেক্ষে হয়। লাইক এটা যদি আবার হতে পারে হচ্ছে L1, এটা হতে পারে L2। তো এটা কিন্তু আমার লেন্থের সাপেক্ষে হয়। তখন হচ্ছে আমরা এই যে ধরেন যে কি করবো, এটাকে একটা ইউনিফর্ম একটা প্রসেসে নিয়ে আসবো। লাইক যেমন হচ্ছে এটাকে আমি যদি একটু নাম্বারিং করি, A B C D, তাহলে হচ্ছে সাই, এবি হচ্ছে ডেল্টা বাই L1, সাই CD ইকুয়ালস হচ্ছে ডেল্টা বাই L2। সেম ভাবে কিন্তু সাই বিডিও সেম, এটা কিন্তু সেম ডেল্টা বাই L। তো এটার মানে আলটিমেটলি আমরা যেটা বলছি যেরকম মোমেন্ট, এটা আলটিমেটলি তো আমরা যেহেতু মোমেন্ট বের করছি, তো আমরা যখন হচ্ছে ফর্মুলাটা যদি একটু দেখি, দেখেন ফর্মুলাটা আমরা এই দুটো পার্ট একটু দেখি, আমি জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলতেছি। এই পার্টটা আর হচ্ছে লাস্টের এই পার্টটা, এই দুটা পার্ট যদি দেখি তাহলে দেখেন এটার মধ্যে দুটো যদি গুণ করেন তাহলে কি হয়, EI 6 EI/L, 6 EI/L। তো 6 EI/L এর সাথে আপনি যদি ডেল্টা ইন্টু এল করেন, ডেল্টা বাই এল করেন, মানে তাহলে কি হয়, মানে 6 EI আমরা পড়েছিলাম না, 6 EI ডেল্টার যে জিনিসটা, কাইন্ড অফ কিন্তু ওই জিনিসটা চলে আসে। ঠিক আছে, তো ওই জিনিসটা কিন্তু কাইন্ড অফ চলে আসে। তো মানে আমার হচ্ছে এই জিনিসটাকে, মানে ওই জিনিসটা ইকুয়েশনটা এইভাবেই ডিরাইভ করা হয়েছে আর কি। ঠিক আছে, মানে সবগুলো এইভাবেই আসলে একটা বিন্দুতে গিয়ে মিলে। তো আমাদের হচ্ছে মোটামুটি এই বেসিক জিনিসগুলো যদি জানি, আমরা তখন ইজিলি ম্যাথগুলো করতে পারবো। তো এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। এখানেও সেম ভাবে আপনার ওই ধরেন যে কি বলে এটাকে, যদি রোলার থাকে তখন হচ্ছে কিছু ফর্মুলা চেঞ্জ করা যায়, কিন্তু আমি নর্মালি হচ্ছে কখনোই সিস্টেমে করি নাই। আমি আপনাদেরকে সাজেস্ট করবো না, তখন একটু টাফ হয়ে যায় জিনিসটা, মানে ইজি করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। সো আমরা নর্মাল ইজি যে ফর্মুলা আমরা বের করছি, যে লিখছি, ওই ফর্মুলা রেসপেক্টে আমরা কিন্তু ম্যাথগুলো করবো।